দুধারে বন্ধুর পর্বতমালা, তারই মাঝখান দিয়ে গেছে এক দুর্গম গিরিপথ। মহাভারতে লেখা আছে, এই পথ দিয়ে নাকি একদিন কৌরব জননী গান্ধারী সলজ্জিত বধূ বেশে সুদূর কান্দাহার থেকে গিয়েছিলেন হস্তিনাপুরের পথে। এরপর কত খুন পাঠান মোগল এই পথেই পায়ের চিহ্ন রেখে গেছে, সে কথা লেখা আছে ইতিহাসের পাতায়। এমনিভাবে ইতিহাসের পতন অভ্যুদয় বন্ধুর পন্থাকে অনুসরণ করে যুগ যুগ ধরে যে যাত্রা শুরু হয়েছে, আজও তার শেষ হয়নি। আজও চলেছে একদল যাত্রী, যাদের কথা ইতিহাসের পাতায় লেখা নেই। চলেছে অতি সাধারণ মানুষের দল, তাদের সুখ দুঃখ হাসি কান্নায় ভরা জীবন নিয়ে। এ যাত্রা শুরু হয়েছে আফগানিস্তানের কত নাম না জানা গ্রাম থেকে, এর শেষ হবে হিন্দুস্তানে পৌঁছে। আসন্ন বিচ্ছেদের মাঝে আজ সবারই মনে পড়ে যায় নিজের দেশের কথা। আফগানিস্তান সমস্ত উত্তর জুড়ে অসংখ্য তুষার শৃঙ্গ নিয়ে দাঁড়িয়ে আছে হিন্দুকুশ পর্বতমালা। এর বিশাল আয়তন প্রায় অর্ধেক আফগানিস্তানকে ছেয়ে ফেলেছে। সুলেমান পর্বতমালা এগিয়ে এসেছে তার অসংখ্য বিধক্ত রক্তবর্ণ গিরিশ্রেণী নিয়ে। নিচে নিরস কঙ্করময় মাটি, ওপরে নীল আকাশ। বছরে প্রায় সব সময় মেঘ শূন্য হয়ে থাকে, তাই শুকনো বালুময় মাটিতে ফসল ফলাতে আফগানদের করতে হয় অক্লান্ত পরিশ্রম। মাঝে মাঝে দূর দিগন্তে দেখা যায় মেঘ। ব্যাকুল প্রত্যাশায় এরা তাকিয়ে থাকে হিন্দুস্তানের দিকে, সিন্ধুর ওপারে, যেখানে আকাশ হতে আকাশেকার ছুটোছুটি, বনে বনে মেঘের ছায়ায় লুটোপুটি। কিন্তু সে মেঘ আফগানিস্তানে পৌঁছবার আগেই শুকিয়ে যায়, তাই এখানকার জমিতে ফসল ফলানো দায় হয়ে ওঠে। তারপর একদিন সারা বছরের অতি কষ্টে পাওয়া পণ্য নিয়ে কাবুল, কান্দাহার, হিরাট, গজনি থেকে এরা পাড়ি দেয় দেশ হতে দেশান্তরে। আজ সেই একই ইতিহাস নিয়ে চলেছে ইয়াসিন, চলেছে আফজাল, আর চলেছে রহমত। রহমতের মনি আজ বেশি উদাস হয়ে উঠেছে। ধীরে ধীরে উটের তলে গিয়ে চলেছে হিন্দুস্তানের দিকে। সে ফেলে আসছে তার ছোট্ট মেয়ে রাবেয়াকে। আজ বারবার শুধু তারই কথা বেশি করে মনে পড়ে।
শহর থেকে সওদাগরের রহমত ফিরত গ্রামের দিকে। সারাটা দিন রাবেয়ার সঙ্গে দেখা হয়নি। মন অশান্ত হয়ে উঠত। এমন সময় ছুটে আসতো রাবেয়া। নিজের আত্মীয় পরিজন, হিন্দুকুশের তুষার শৃঙ্গ, চিনার বনের অপূর্ব মাধুরী, সবকিছুকে ছাপিয়ে বারবার চোখের সামনে ভেসে ওঠে রাবেয়ার মুখ। তাকে ছেড়ে আসার অপরিসীম বেদনা মনে করিয়ে দেয় নানা দিনের নানা কথা। সুলেমান পাহাড়ের আড়াল থেকে সূর্য উঠত, সবাই বেরিয়ে পড়তো মাঠের কাজে, রাবেয়াও যেত রহমতের সঙ্গে। অবিরাম কাজ চলত দুপুর বেলায়। সন্ধ্যায় রান উপত্যকায় সূর্য যেত ডুবে। অস্তমিত সূর্যের দিকে চেয়ে রহমত ভাবত, এবার তাকে যেতে হবে হাজার হাজার মাইল দূরে হিন্দুস্থানের বাংলা মুলুকে। সেখান থেকে অনেক টাকা আনবে তার রাবেয়ার জন্য। তারপর সত্যি সত্যি একদিন তাকে বেরিয়ে পড়তে হলো।
अब्दुल बिल कितना? पैसा ना মেকি আছে চলবে না দুসরা পয়সা নিকাল। কে বলেছে মেকি আছে? ঠিক আছে আমি বলছি মেকি আছে চলবে না দুসরা পয়সা বার কর। দুসরা পয়সা নাই ঠিক আছে লাও ফিটি লাও। क्या ফিটি লাও? আরে বুদ্ধু এই টাকাটা খারাপ আছে এটা চলবে না তুই অন্য টাকা বার কর। আমি বলছি ঠিক আছে তোমাকে চালাতে হবে। চালাতে হবে আলবাত হবে আলবাত হবে। हाँ আলবাত হবে तो ये আলবাত চললো। सुल्तान अरे हट तेरी सुल्तान पूरा निकाल पैसा। क्या सुल्तान रहीम साहब রোজ রোজ মিনিকে এভাবে জিনিসপত্র দাও কেন? আমার গুস্তাখি মাফ করবে বাবু সাহেব। না না বিক্রির জিনিস রোজ রোজ দিলে তোমার ব্যবসার ক্ষতি হবে। নাও এই যে রাখো। নাও রাখো আর দিও না বুঝলে। চলো মিনি। बाबूजी कल एसो किनते हैं। हाँ हाँ जरूर आसबे। हाँ जरूर आसबे। বলবো চান করতে যাবে কখন? আগে খেতে দিতে হবে না এই নিয়ে 3 বার টাকাটা দিল। আরে তুমি তো টাকাটা দিচ্ছ এদিকে কি হয়েছে জানো? কি হলো আবার? ভীষণ বিপদ দারুণ সমস্যা। সে কি আবার সমস্যা? কি করবে এখন প্রতাপ সিংহ? তার মানে সূচিবের অন্ধকার রাত দুর্গ প্রাকারে সে আর কাঞ্চনমালা। একদিকে গভীর খাদ নেমে গেছে মৃত্যুর মতো গাঢ় নীল শীতল পরীক্ষার জলে, অন্যদিকে দুর্গরক্ষীরা উন্মুক্ত তলোয়ার হাতে ছুটে আসছে। এখন উপায়? দুর্গরক্ষীরা কজন? তা জন 10-12 কথা লিখে ফেলেছি। প্রতাপ একাই লড়ে হটিয়ে দিক না সকলকে। না গো না, পাঠকরা আজকাল বেশ চালাক হয়ে গেছে।
অমন আজগুবি কথা বিশ্বাসই করবে না। আর তাছাড়া হয়েছে কি জানো, লেখার তোড়ে অসাবধান হয়ে আমি প্রতাপের হাতে তলোয়ারটা রাখতে ভুলে গেছি। তাহলে নদীতে ঝাঁপিয়ে পড়ুক না দুজনে? নেহাত মামুলি। তো এটা আজগুবি, ওটা মামুলি, ছেলে মেয়ে দুটো কমন ফাপড়ে ফেলা কেন বাবু? পারলে না তাহলে সমস্যার মীমাংসা করতে। তুমি পেরেছো? হ্যাঁ, আমি পারিনি বলেই তো তোমায় সাজছি গো। আচ্ছা ধরো আমি প্রতাপ আর তুমি কাঞ্চনমালা হলে কি করতে? আমি জোর করে ধরে নিয়ে পালাচ্ছে বলে ধরিয়ে দিতাম। হ্যাঁ, আমাকে ধরিয়ে দিতে? দিতামই তো। ও বোড়ায় যত গভীরতেই করো না কেন, শেষে ওকে চান করতে যাও, ওকে খেতে যাও বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে জানলে। তোমার কাঞ্চনমালা তাই করতো না। চান করে না। বন্ধ করছিস? আগে মা কাপড়গুলো কেসে বন্ধ করছি। সব বসে চুরি হয়ে যাক তখন বন্ধ করো। 1000 বার বলেছি খিড়কি দরজা সবসময় বন্ধ রাখতে, তো করো কেন যায় না? না চারদিকে চোখ দেখা সব গিট করছে। যা বলেছো মা, একটু নজর আড়াল হলে আর রক্ষে নেই। শুধু কি জিনিসপত্র, ছেলে মেয়ে শুদ্ধ চুরি হয়ে যাচ্ছে মা। সেবার আমাদের গায়ে মা। মিথ্যে কথা মা, ও সব মিথ্যে কথা। আমি মিথ্যে কথা বলছি? খবর সত্যি কথা বলেছিস তুই। যে যা কাজ করো। মা, তোমায় একটা কথা বলি। যদিও আমরা ঝি চাকর, তোমাদের ঘরের কথায় কথা বলা উচিত নয়, কিন্তু তবুও না বলে পাচ্ছি না। ভনিতা না করে যা বলবা তাই বল। ওই কাবলেটা রোজ রোজ বাড়িতে এসে মিনি দিদির সঙ্গে গল্প করে, এ বাবু ভালো কথা নয়। কেন, কি হয়েছে? কখন কি হয় তা কে বলতে পারে। জানো, আমাদের গায়ে ওই রকম একটা কাবলে যাওয়া আসা করতো। চাটুর্যে পাড়ায় গোবিন্দ চাটুর্যের ছেলের সঙ্গে তার ভারী ভাব ছিল। তারপর একদিন ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি? ছেলের মা তো একেবারে কেঁদে সারা। আহা, অমন রাজপুত্রের মতো চেহারা, কার্তিকের মতো কোঁকড়া কোঁকড়া চুল। তারপর আর কি, কেউ বলে ছেলেকে চুরি করে বিক্রি করে ফেলেছে, কেউ বা বলে মেরেই ফেলেছে। তাই বলছি মা, ওই কাবলিটাকে বাড়িতে ঢুকতে দিও না। দেখছো না ওই কিরকম জমদূতের মতো চেহারা? ওরা সব পারে গো। আমাদের ভয় দেখিও না বলছি রামের মা। রুমাল কাটা কেটে দে। মা, কি? দিদিমণির জামার ভেতরে এই আদুলিটা পেলাম। আদুলি? হ্যাঁ। মিনি আদুলি কোথায় পেল? মিনি, তুই আদুলি কোথায় পেলি? ফের কাবলিওয়ালার কাছ থেকে নিয়েছিস? তুই নিলি কেন? কাবলিওয়ালা দিল যে। যা বাইরে যা। পেস্তা বাদামের দাম বলে আমি রহমতকে দিয়েছিলাম, তা বোধহয় কখন ফেরত দিয়ে গেছে। ফেরত দিয়েছেন তো আমার মাথা কিনেছেন। শোনো, তুমি ওকে বাড়িতে আর ঢুকতে দিও না। কেন? তুমি সবসময় বাড়ি থাকো না, যখন তখন আসে, আমার বউ ভয় করে। তখন কি হয়? কি আবার হবে? কেন, ওরা ছেলে মেয়ে চুরি করে না? কি পাগলের মতো বকছো? ও মিনিকে ভালোবাসে তাই আসে। না বাবু, আমার অত বাড়াবাড়ি ভাল লাগে না। এই তো রামের মা বলছিল, ওদের গ্রাম থেকে একটি ছেলেকে চুরি করে নাকি দেশে নিয়ে গিয়ে একেবারে বিক্রি করে দিয়েছে। ওদের দেশে তো গরু বাছুরের মতন ছেলে মেয়ে বেচা কেনা হয়, বলো না, হয় না? সে তুমি বলছো 300 বছর আগের কথা, তখন এদেশ ওদেশ কেন, হয়তো সব দেশেই হতো। তাহলে আজকের দিনে কলকাতা শহর থেকে তোমার মেয়ে চুরি হয়ে যাবে, থানা পুলিশের ভয় নেই? এত থানা পুলিশ থাকা সত্ত্বেও কি ছেলে মেয়ে চুরি যাচ্ছে না? খবর কাগজ সব মিথ্যে কথা লেখা থাকে নাকি? আর না, তা নয়, তবে দেখো ওকে দেখে তো ভালো মানুষই মনে হয়। এখন মনে হচ্ছে ভালো, যেদিন বিপদে পড়বে সেদিন বুঝবে। তাই আগের থেকে বলছি, সাবধান হও।
থাকবে, দৌড়াদৌড়ি করবে না। আচ্ছা তুমি বুঝি এদের পান্না? তা কি করবো বলো? তুমি তো তোমার ওই সপ্তদশ পরিচ্ছেদের কাঞ্চনমালাকে নিয়ে থাকবে, আমার সময় কাটে কি করে? চান টান করবে? তোমার নিয়ে বলতে আছে। তুমি কোথায় যাচ্ছে? তুমি জানো না কালকে আমাদের নাচ হবে। তুমি নাচবে? হ্যাঁ আমি নাচবো। নাচবে, তুমি দেখতে আসবে? হ্যাঁ আমি আসবে, জরুর আসবে। কোথা হবে? ওই তো মাঠে। ওই মাঠে? আমি তুলে বাঁধে ফাল, তুমি কষে ধরো হাত, আমি তুলে বাঁধে ফাল। আই মারো মারো টান, আইলো আইলো আইলো। শীতকালে বারবার ছান ছান চমকার, নায়ক ধরনের বন্ধন সংখ্যার। শীতকালে বারবার ছান ছান চমকার, নায়ক ধরনের বন্ধন সংখ্যার। বন্ধন দুর্গার সহ্য না হয় আর, কাল কাল করে আর তাইলো। আই মারো মারো টান, আইলো আইলো। মারো বায়ু বয় বেগে চারিদিক ছায় লেগে উপরে নাওখানি বাইলো। গনি গনি দিন খান চঞ্চল করি মন, বলো না যায় কি নাই যাই রে। সংশয় বাড়াবার অন্তরে হবে পার, উদ্বেগে তাকায় না বাইরে। গনি গনি দিন খান চঞ্চল করি মন, বলো না যায় কি নাই যাই রে। সংসার বাড়াবার অন্তরে হবে ভার, উদ্বেগে তাকালো না বাইরে। যদি মাতে মহাকাল উত্তম জটাজাত, আরে হয় লুটে তো ঢেউ ওঠে উত্তাল। যদি মাতে মহাকাল উত্তম জটাজাত, আরে হয় লুটে তো ঢেউ ওঠে উত্তাল। ওই রকম উন্মিত তাই তার দেবতার, জয় 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 গান গাইলো। আই মারো মারো টান, আইলো আইলো আইলো। মারো বায়ু বয় বেগে চারিদিক ছায় বেগে উপরে নাওখানি বাইলো। মারো বায়ু বয় বেগে চারিদিক ছায় বেগে উপরে নাওখানি বাইলো। ও কাবলিওয়ালা, তোমার ঝুড়িতে কি আছে বলো না গো।
खोखी खोखी খোকি খোকি করে চেঁচাচ্ছ কেন? खोखी कहाँ खोखी को बुला दे খোকি বাড়িতে নেই, দেখা হবে না। कहाँ गया বলছি দেখা হবে না, বেড়াতে গেছে, তুমি যাও। अच्छा 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 कॉफीवाला, वो कॉफीवाला। মিনি দিদি কমে গেল, বাড়ি যেতে হবে না? তুমি তো চলে গেছে। চলে গিয়েছে? কোথায়? এই তো সে কাবিলের সঙ্গে। হ্যাঁ বাবু 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 কি রে, কি হলো? দিদিমণি এসেছেন? কই না তো, তোর সঙ্গে তো পার্কে গিয়েছিল। আগে হ্যাঁ বাবু, মাটি তো খেলাধুলো করছিল, তারপরে দেখতে পেলাম। হ্যাঁ তুমি কি করছিলে হতভাগা? লিলিদি বলে যে সেই কাবলিটার সঙ্গে এখানে এসে। কি সব বলে সে কথা গো, সে কাবলেটা তো এখানেও খুঁজতে এসেছিল। কেমন হলো তো, সব মিটলো? ব্যস্ত হচ্ছে কেন? তোকে মেয়েটা একবার গেলে তখন ব্যস্ত হবো। নিশ্চয়ই আছে, চল তো বলা, ভালো করে পার্কটা করে দেখে আসি। আমিও তোমার সঙ্গে যাবো, তুমি পুলিশের খবর দেবে, চলো। আর দাঁড়াও না, আমি আগে দেখে আসি ভালো করে, তারপর না হয় তুমি যাও। চল 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 চল। তুই আবার ভালো করে খোঁজ, আমি থানায় চললাম। अय्यो 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 না না হচ্ছে না, এমনি করে করো। হাই মারো মারো তা। হাইয়ো হাইয়ো হাইয়ো। अय्यो 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 ধুৎ, তুমি না একদম বকা, তুমি কিচ্ছু জানো না। चलो खोकी, अब घर चलो, नहीं तो माँ जी गुस्सा हो गई। মিনি, বাবা বাবা। এভাবে মিনিকে একা নিয়ে এসে ভারী অন্যায় করেছো রহমত। আমরা কত ভাবছি বলো তো, আমি তো এক্ষুনি থানায় চলে যাচ্ছিলাম। कसूर माफ करना बाबूजी, हमें कल मुल्क जावे, इसलिए खोके के साथ गप कर दिलो। কেন বাবা, আমি ওকে নাচ শেখাচ্ছিলাম। তাই নাকি? हाँ हाँ बाबूजी, अब आगे गाना सिखला चिल। বাবা খেয়ে দেখো কি সুন্দর।
রামু তুমি রোজ রোজ দাও বৌদি এই নাও कभी खर्च ना कर दे, कभी खर्च ना कर दे। চলো মিনি। कभी खर्च ना कर दे, कभी खर्च ना कर दे। क्या का তুমি মুলুক যাচ্ছে हाँ, चलो भाड़ा लाओ घर भाड़ा घर वाला तो अभी दे दिए थे। वो पीछे महीना का दिए थे इस महीना इस महीने का 3 तारीख का थे, पूरा वाला क्यों दे? क्यों देबे जरूर देबे अलबत देबे ना भाड़ा এখন मिलबे कोथा हमारा नुकसान होबे ना क्या नुकसान हो? कुछ नुकसान हो? झाका भगवान बेइंसाफी मत करो रहीम साहब, आंखें मत दिखाओ। क्या क्या है ও গোস্ত ফালাচ্ছে। ওকে যেতে বল আরে ও যেতে চাইছে না, ও খালি গালি পাচ্ছে। गाली पाचे हाँ। चल देखी चल चलो आगा लड़ाई झगड़ा हमें पसंद करे ना नीचे से हमारा टाका फैसला करो हाँ हाँ चलो हम तैयार। কিরে রোয়াব নিচ্ছিস কিসে রোয়াব কিসে আমি আমার পাওনা টাকা নিতে এসেছি আজ আমি এক কালাস বিজা আরে কাল কাল বলে তো তুমি রোজই ঘুমাচ্ছ আরে চাচা মেজাজ খারাপ করছনি মেজাজ মাল নেবার সময় তো মেজাজ ঠিক থাকে খুব যে লম্বা লম্বা বকছিস কে ইফতিকার এই লম্বা লম্বা বকছিস টাকা ছাড়ো ওসব চুরি চলবে না ওসব ভয় তুমি অন্য লোককে দেখাবে আচ্ছা টাকা নিয়ে যা কিন্তু ফের যদি এক কাবি খানা ঢুকবি তো নিজের গোষ্ঠ রেখে যেতে হবে খেয়াল রাখবি আচ্ছা আচ্ছা দেখা যাবে আগে সাহেব 500 টাকা দাও তো नहीं, रुपया हम देते 5 नेक मोहम्मद डाले थे तुमने 300 का किराया हमें दिए थे। सो पीछे होगा अभी 5 रुपया लाओ नहीं हमारे पास रुपया नहीं है। सच अभी तो देखा तुम्हारे पास 5 रुपया देखे जेब राज जेब को दिखा। हाँ हमारे पास 5 रुपया है, लेकिन उसका दाम बहुत ज्यादा है, तो हमें दे देना। और सब देवे जरूर देवे दिखा रहा नहीं देगा हम इतना मदद किया कुछ नहीं, जो किया उसके लिए पैसा भी लिया। बेईमान क्या कहा? तुम लोग सब बेईमान, सब पुख्ता ही है माँ। जबान संभाल कर बोलो रहे, नहीं तो जबान उखाड़ लेंगे। आओ खाने वाला निमक खराब बेईमान তুমি কোথায় যাচ্ছ हमें ससुर बाड़ी जाते। তুমি যে সেদিন বলে শ্বশুরকে মারবে हाँ हाँ सच मार तो ससुर आके, लेकिन की करवे की हमारे हाथ बंद थे। दादा की हो रहा बाबूजी एक बदमाश मौके बेईमान बोल के उसको मार डाल। चलो सलाम बाबू साहब सलाम। खोखी हमें फिर आज में तुम आज पिस्ता बादाम ले आज में। हाँ चलो मैं हमको बेईमान बोला था, इसलिए उसको चाकू मारा। अगर फिर कोई हमको बेईमान बोलेगा फिर हम चाकू चलाएगा। তোমার কাছে যা জিনিসপত্র আছে সব এখানে রাখো। क्यों ये कानून है यहाँ का
क्या बोला? रखो इधर सब। नहीं, ये हम नहीं देगा। क्या नहीं देगा? रखो इधर। कभी नहीं देगा। क्या नहीं देगा? नहीं देगा। বড় তেড়ি আছে হুজুর, দুটো চিজ দিচ্ছে না, প্যাকেট মে রেখেছে। কি জিনিস? কি পকেটে রেখেছে? नहीं, ये हम नहीं देगा, नहीं देगा। তা বললে তো চলবে না, এখানকার আইন মেনে চলতে হবে। सब चीज दिया हुजूर, दो चीज, एक तो 5 रुपए का नोट और एक कागज, ये अब नहीं देगा, हम अपने पास रख ले। না, কয়েদিদের কাছে কোনো জিনিস রাখবার নিয়ম নেই। देखिए हुजूर, सिर्फ ये दो चीज। ও দুটো রাখো, জেলখানার আইন মেনে চলতে হবে। তোমার কোনো ভয় নেই, তোমার সব জিনিস ওই খাতায় জমা থাকবে। আবার যখন ছাড়া পাবে তখন সব ফেরত পাবে। सच बच्चे सब मिल गए। হ্যাঁ হ্যাঁ, সব ফেরত পাবে। না রাখো। अच्छा। चलो डाने चलो ऊपर। क्या करो? मत डायना करो। जरा सा डायना। अच्छा। আরে এসো এসো, বাবা খাস কাবুলি মাল মনে হচ্ছে। কিশমিশ বাদাম পেস্তা খাজা খাস তো যাও। क्या बोला? মানে কি কেস তোমার, ডাকাতি না রাহা জানি? नहीं, हम तुम्हारा भाभी चोट डाकू नहीं है। ও বাবা, ঠস করে ওঠে। হ্যাঁ, চোর ডাকু নেই আছে তো। এখানে কেন এসছো বাবা? तुम कौन किया? ও হ্যাঁ, তা তো বটে, তোমরা তো সব ছোটখাটো ব্যাপারে থাকো না। কি ভাষা একবারে খতম করে দিয়েছো তো? नहीं, एकदम खत्म करने से फांसी होता। 8 बरस क्यों होता? 8 বরস ঢুকেছে তাহলে? আরে বেশ 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 বেশ। ওই বাজখাই গলা তার আগে অবশ্যই চি করবে। क्या बोलता? না না, কিছু বলিনি কিছু বলিনি। তো এইসব সঙ্গী সাথীদের সঙ্গে বেশ একটু ভাবসাব করে নাও, তোমায় যে আবার অনেকদিন থাকতে হবে এখানে। এই রে, আবার ফাইলের ঘন্টা পড়ে গেল। আচ্ছা দেখো, আলাপ পরিচয় পরে হবে আপনার, বুঝেছো? তুমি এখন চলো দেখি, ওঠো, ওই কাগজটা নিয়ে এসো হাতে করে। हाँ? ওই কাগজটা হাতে করে নিয়ে এসো। বেরো। হ্যাঁ ওঠো, চলে এসো। হুজুর, আমার অন্য কাজ নেই, এত করে কম পিসতে আমি পাচ্ছি না। কেন, কি হয়েছে? হাত ব্যথা করে। চুরি করবার সময় হাত ব্যথা করেনি? হুজুর, নালিশ আছে। তোমার তো নিত্য নতুন নালিশ, কি ব্যাপার কি? চিঠি পাই না কেন? পাওনা কেউ দেয় না বলে? কেন, তোমার কেউ দেবার লোক আছে নাকি? বারে, আমার বউ আছে, মেয়ে আছে। ও, তাহলে লজ্জায় চিঠি দেয় না। বাজি বাঁদর কোথাকার, চিঠি আলেই পাবি। এই খাজা, খাস্তো খানা খাস্তো যা। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? জমাদার সাহেব দেখলে দেখ। সালাম হুজুর। साहब, हमार कोई चिट्ठी आसे ना? নিশ্চয়ই আসেনি, এলেই তুমি পেতে। साहब, हमार लड़की की तबीयत कुछ खराब थी। हम मुल्क जाने का सब इंतजाम भी करे थी, लेकिन इस मामला के लिए जाते पार लो ना। अगर हमारे कोई चिट्ठी आसे तो मेहरबानी करके दे देना। মেহরবানির কোনো কথা না, এলেই তুমি পাবে। अच्छी। এমন হতচ্ছাড়া জায়গা যাচ্ছে বিড়ি পাওয়ার পরে। এই বিড়ি আছে রে? তুই আমার কাছে নাই।
दे ना কি বিড়ি বিড়ি আগে সালে কাছে দেখ আগে সালে বিড়ি দাও না বিড়ি বিড়ি हमारे पास नहीं है। আরে দেখো না বাবা তোমার ওই পাগড়িটা ঝেড়ে ঝুড়ে দিয়েছে বেরুতেও পারে খাজা খাচ্ছে দেখো না পাগড়িটা नाटक मत कर, उठो जाओ। না একদম আমি একটু বোকা আছি। अच्छा अच्छा हमें कुछ जाने ना। अच्छा खोकी तुम्हारे से सांप और बंदर का गप बोल दे। আবার সব বলে সাপ নয় সাপ বান্দর নয় বাঁদর বলতে বলতে পারবে না हाँ हाँ हमें तो बंदर बोलचे। আবার বান্দর বলে ওদের বান্দর বলতে নেই তোমাকে যদি কেউ বান্দর বলে তোমার রাগ হয় না তুমি তো কাবলি বলা हाँ 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 हमें कबली वाला हमारे खोकी हमें कबली वाला ऑफिस में चलो तुम्हारा आज खलास खलास अरे আমার খালাস ভাই আমার কাটে ভাই আমার খালাস খালাস অনেকদিন সুখে দুঃখে একসঙ্গে কাটালাম আচ্ছা আচ্ছা বের বের ঘুরে ফিরে আবার সিঁড়ি করে ফিরে এসো আবার সুখে দুঃখে বেশ কাটানো যাবে চলো এই কোথায় যাচ্ছিস খান সাহেবকে সালাম করে যা খান আমার খালাস সালাম সালাম चला चला চলে ভাই তুমি একা একা বসে কি করছো মা গো? আর কাবলিওয়ালা কেন আসে না বাবা তুমি ওকে বকেছো বুঝি কই না তো, আমি ওকে বলবো কেন? চলো আমরা ভেতরে যাই। খাজা খাচ্ছ খানা খাচ্ছ যা বলি বসে বসে ঝিমোচ্ছ কেন একটু ভালো করে টানো না কি আজকাল আবার মৌতার চৌতা হচ্ছে নাকি चुप रहो। হ্যাঁ চুপ রहो देखो तुम हमारा पीछे पड़ा, एक रोज तुमको मार डालेगा। मार डालेगा? जान से मार डालेगा। जान से ऑफिस में चलो जिला साहब तुमको तलब किया है আমি আবার কি করলুম রে বাবা अरे तुम्हारा घर से चिट्ठी आया চিঠি আমার চিঠি হ্যাঁ হ্যাঁ আরে সাহেব আমার চিঠি এনেছে আমার চিঠি এনেছে हमारा जग खोल लिया। हमारा जग खोल लिया। हम जानता है खोल लिया। तुम शैतान है, तुम बदमाश है, तुम्हारा जान ले लेगा। बोलो हमारा जग खोल लिया। बोलो रोता क्यों? আরে স্যার ওর সাথে দেশ থেকে চিঠি এসেছে ওর লেরকি আজ মারা গেছে क्या बोला? तुम्हारा लड़की मारा गया?
আমায় ছেড়ে চলে গেছে। হুজুর, হুজুর, কি ব্যাপার? हमारो चीज तो एक दफे दिखावे। चीज? हाँ, कौन चीज? 5 रुपए का नोट और एक कागज। ओ जी। अच्छा তুমি অফিসে যাও আমি বলে দিচ্ছি। अरे आपका बहुत मेहरबानी, बहुत मेहरबानी। হরচাঁদ সিং, রহমতের ওই 5 টাকার নোট আর কি একটা জিনিস আছে সেটা ওকে দেখতে দিও। खुदाई पावन, खुदाई पावन। जल्दी करो, हमारा दूसरा काम है। खुदाई पावन, खुदाई पावन। अरे इसमें देखने का क्या है? तुम चुप रहो, तुम क्या जानते हो? अब फिर काल देखेगा। काल देखेगा? अलबत्त देखेगा, 20 दफे देखेगा, 1000 दफे देखेगा। तुम कहते काले होगा? কি হলো? এত গোলমাল কিসে? देखिए साहब, अब हुक्म दिया, ये मानते नहीं। আচ্ছা হরচাঁদ সিং তুমি যাও, আমি দেখছি। আচ্ছা রহমান जी। তোমার এই নোটের মধ্যে কি এমন আছে যে রোজ দেখতে চাও? अब नहीं समझ गए हुजूर, अब नहीं समझ गए। তুমি বলো না, আমি বুঝে নেব। मिनी खोकी हम आके दिए चिलो। মিনি খুকি? मिनी खोकी, हाँ जी। সে আবার কে? एक बंगाली बाबू का लड़की, बिल्कुल हमारा लड़की की माफी खाते बाबू जी। उससे मिलकर हमारा ऐसा मालूम होता कि हमारा लड़की हमारे पास है। তার বয়স কত? जी 5-6 साल होगा। আচ্ছা, তোমার যখন এই জিনিসগুলো দেখবার দরকার হবে তুমি আমার কাছে আসবে, কেমন? हुजूर आपका बहुत मेहरबानी, बहुत मेहरबानी। सलाम, सलाम। আমাদের বড় সাহেবের বাগানে কিছু কয়েদি পাঠাতে হবে কাজ করবার জন্য, তাই ভাবছি তুমি যাও না, তোমার রেকর্ড তো খুব ভালো। जैसा हुकुम साहब। আচ্ছা হ্যাঁ, তোমার মিনি খুকির বয়স কত বলেছিলে? 5-6 বছর না? जी इतना इतना। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে গিয়ে দেখবে তোমার খুব ভালো লাগবে। जी। আচ্ছা।
तुम्हारी ये गाछ होवे ना खोकी हमें 5 गज लगी देवे ए देखो खोकी तुम्हार नाम की আছে আমার নাম বেবি बेबी बहुत अच्छा नाम तुम जाने हमें कबली बोला अच्छे দুধ তুমি কাবিলা তো তোমার ঝুলি কই हाँ झोली आते झोली के अंदर हाथी भी आते ओके हम जब काम कर दे तुम्हें हमारे काছে আসবে তুমি আমার কাছে লাগিয়ে দেবে हाँ जरूर देवे এই তুমি আমার মেয়েকে দেখবে क्या कहा तुम्हारी भी बेटी आते ओके तुम्हार मेয়ের शादी होवे ना तो ससुर बाड़ी जावे ना हाँ ससुर बाड़ी लेकिन खोकी तुम्हें ससुर बाड़ी जावे ना हम आके ছেড়ে कुत्ता जावे ना हमें ससुर के मार भी কি হলো তুমি আমার মেয়ে দেখবে না हाँ देखबे जरूर देखबे তাহলে এসো আমি এক্ষুনি আনি अच्छा কি রাম এবারে খুশি তো जी बहुत खुश आपका बहुत मेहरबानी हजूर बड़ा साहब का टेलीफोन ठीक है तुम जाओ হ্যালো নমস্কার স্যার হ্যাঁ কি বললেন হাত চুরি কার আপনার ছোট মেয়ে ও বাগানে খেলা করছিল ও কয়দিনে ছিল কে কয়দিন ছিল স্যার কাবলিওয়ালা মানে মানে আই মিন আমাদের রহমত হ্যাঁ না 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 স্যার সে ধরনের লোক ইয়েস স্যার আপনি আমাকে ভুল বুঝবেন না ওর রেকর্ড অত্যন্ত ভালো বলেই আপনার কাছে পাঠিয়েছিলাম ইয়েস স্যার আচ্ছা স্যার আচ্ছা আমি খোঁজ করছি हम कभी ये नहीं कर सकता अरे तुम्हारा माफिक बहुत आदमी को मैं सीधा किया है बदमाश खबरदार मावगन है तुम्हारा सीने में चक्कर चला नहीं सकता मगर हम चल नहीं हम नहीं लिया हाथ नहीं लिया हाल निकालो नहीं तो जिंदगी में रहिए हम हाथ नहीं लिया कभी नहीं ले सकता क्योंकि की हार हम कभी नहीं ले सकता हम सच बोलता हम कभी नहीं ले सकता क्योंकि की हार हम कभी नहीं ले सकता हम सच बोलता हम कभी नहीं ले सकता চ্যাটার্জি নমস্কার স্যার আপনি নিজে এলেন কেন আমাকে ডেকে পাঠালেই হতো একটা বড় অন্যায় হয়ে গেছে আমার মেয়ের হাতটা পাওয়া গেছে কোথায় ছিল বাগানে ছিল দিনরাত ছুটোছুটি করছে কখন হয়তো গলা থেকে পড়ে গেছিল যাকে কয়দিন এখন কোথায় ছেলে রেখেছি আমাকে একবার নিয়ে চলুন তো আমি সত্যি বড় অনুতপ্ত চলুন স্যার এই খোলো खोलो ठीक से खोलो बुद्धू है रामन रामन
শোনো, হার পাওয়া গেছে, हार पावा गए मेहरबानी का मेहरबानी का मिल गया सब मिल गया। बहुत खुशी की बात, बहुत खुशी की बात। तुम्हारे ऊपर अन्याय जुलूम हुए थे मोहम्मद। कोई बात नहीं था, कोई बात नहीं। ऐसो बाहर ऐसो। हम फिर आपका लड़की के पास जैसे पाते साहब निश्चय पर भी आपका बहुत मेहरबानी, आपका बहुत मेहरबानी साहब, बहुत मेहरबानी। चलो যাচ্ছে খোকি। আরে বাবা দেখুন না বদলি হয়ে যাচ্ছে। হ্যাঁ যাও খোকি যাও। খুদাই পাওয়া, খুদাই পাওয়া। কাল যে তোমার ছুটি রহমান? ছুটি? হ্যাঁ, কাল তুমি খালাস পাবে। क्या कहा? खलास? एकदम खलास? यहाँ से बाहर जावे? হ্যাঁ 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 রহমান। मिनी कहो के देखते पावे कल मुल्क में अपने लड़की के पास जाते पारबे? হ্যাঁ হ্যাঁ। आपका बहुत मेहरबानी, आपका बहुत मेहरबानी। আজ আর তোমাকে কাজ করতে হবে না, চলো আজ আরাম করবে, চলো। তোমার সব জিনিস বুঝে পেয়েছো তো রহমান? জি হুজুর। তুমি তো আবার ওই 5 টাকার নোটটা খরচ করবে না, যাবে কি করে? না দুটো রাখ। आपका बहुत मेहरबानी, आपका बहुत मेहरबानी। अब हम चले। এসো। হ্যাঁ শোনো, যদি কখনো কোনো দরকার হয় তো আমার সঙ্গে দেখা করো। হ্যাঁ जी खुदाई पामन, खुदाई पामन। चलो चलो।
আজ ওই খাতায় মুখ গুজে বসে আছো? আর ক ঘন্টা বাদে মেয়ের বিয়ে, আজ ওই ছাই পাশ না লিখলেই নয়? ছাই পাঁচ নয় গো, ছাই পাঁচ নয়, হিসেব করছি তোমার মেয়ের বিয়ের হিসেব। শোনো, তোমার সাথে একটা কথা আছে। বলো। ওই ফটক থেকে বারান্দা অব্দি আলো দিয়ে সাজাতে হবে, আর একটা খুব ভালো ইংরেজি বাজনার দল আনতে হবে। কি এই ব্যবস্থা তোমার করতেই হবে বাবু। আমার যে কতদিনের স্বাদ তুমি জানো না। জানি গো জানি, কিন্তু কি করবো বলো, এই যে খাতাটি দেখছো এ কোনো স্বাদের তো আটকা রাখে না। তার মানে? তার মানে টাকা। টাকা কোথায়? যা টাকা আছে তা দিয়ে কোনো রকমে শুধু দায় উদ্ধার হতে পারে। দায়ের টাকা থেকে তোমাকে খরচ করবো, টাকা আমি দেবো। তুমি দেবে? হ্যাঁ, আমার কতদিনের স্বাদ মিনির বিয়েতে সারা বাড়ি আলোয় ঝলমল করবে, কোথাও এতটুকু অন্ধকার থাকবে না। তাই একদিন ধরে একটি একটি করে পয়সা জমিয়েছি। তুমি বারণ করো না লক্ষ্মীজি। আমি কেন বারণ করব? আমি শুধু ভাবছি। কি ভাবছি? তোমার এত বাজনা, এত আলো, সবকিছু অন্ধকার করে কাল তো মিনি চলে যাবে। আমিও তো সেই কথাই ভাবছি। আজ 14 বছর ধরে আমার সব কিছুর সঙ্গেও জড়িয়ে আছে। কাল থেকে আমার দিন কাটবে কি করে? 14 বছরের স্মৃতির ভার সারা জীবন ধরে আমাদের বয়ে বেড়াতে হবে। देखो हमी अच्छी से सलाम बाबूजी। हमी रहमत। রহমত? जी रहमत शेख। রহমত শেখ? हाँ हाँ रहमत शेख। আমাকে চিনতে পারলো না বাবুজি? আমি সেই ফকির কাছে আসতাম। ও রহমত? জি জি রহমত। তা জেল থেকে বেরোলে কবে? আজ আজই খালাস পাইয়েছে। খালাস পাইয়েই ডাকাত কাবলেটা এসেছে। কি অলক্ষণে কথা! আজকের দিনে বাড়িতে ভুলে আসামি। আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে রহমত, আমি একটু ব্যস্ত আছি। একবার খোকিকে দেখবে বাবুজি, বাদ আমি চলিয়ে যাবে। খোকি কেমন আছে বাবুজি? না রহমত, দেখা হবার কোনো উপায় নেই। কায় বাবুজি, খোকি কি তবিয়ত কিছু? না না, মিনি ভালো আছে, তবে আজও কারোর সঙ্গে দেখা করবে না। हमसे नहीं मिलेगी बाबूजी? और बादाम हमें खोकी जगह लाए चला। मेहरबानी करें वो कहती है दाव। नहीं नहीं बाबूजी नहीं, तुम हमको पैसा मत दो, हमको पैसा मत दो तुम। রহমত, आपका बहुत मेहरबानी आसिफ बाबूजी, मगर तुम ये पैसा हमको मत दो। आपके जैसा मिनी खोकी हमारे घर में भी एक लड़की आती, अभी उसी को याद कर। मिनी खोकी के लिए नवा ले आते, अभी तो खोकी साथ सौदा करते आते ना बाबूजी। রহমত, ये देखो बाबूजी, ये देखो, ये देखो কি? हमार लड़की हाथेर छाप। ये 10 बरस से हम हमारे पास रखते, और ये भी देखो, ये 5 रुपया का नोट मीनी खोकी हमारे दिया चलो। इस दोनों को अभी हमारे पास सब टाइम रखे। সূর্য, कब देखा होवे ना, देखा होवे ना। खुदाई पौमान, खुदाई पौमान।
রহমত, बाबूजी। এই তোমার খোকি। खोखी खोखी खोखी। আরে এই তো মিনি। ये कौन? नहीं नहीं, ये तो हमार मिनी खोखी नहीं আছে। হ্যাঁ রহমত, এই তোমার মিনি খোকি। 8 বছর আগে তুমি দেখেছো। আর কি সেই ছোট্ট মিনি আছে? हाँ 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 बाबूजी, ठीक बात। 8 बरस। 8 बरस। खोकी, তুই শ্বশুর বাড়ি যাবিস? हमको पहचाना नहीं बाबूजी, हमको पहचाना नहीं। खुदाई पामान, खुदाई पामान। তুমি দেশে ফিরে যাও রহমত। नहीं बाबूजी, কেন? बहुत दूर आसे और इस हालत में हम नहीं जाएगा। कैसे जाएगा? ওকে একটু দাঁড়াতে বলো না। কেন? কেন কি? আজকের দিনে ও আমার বাড়ি থেকে কেঁদে ফিরে যাবে? ওকে ডাকো। আমাদের আলো বাজনা কোনো কিছুরই আর দরকার নেই। এই সব টাকাটা তুমি ওকে দিয়ে দাও, ওর মেয়ের কাছে ফিরে যাক। দাও, তাই দাও। আমার মেয়ের এত বড় কল্যাণ আর কিছুতে হবে না। রহমত, রহমত, এই নাও क्या बाबूजी? টাকা, তোমার মূল্যকে ফিরে যাওয়ার টাকা। बाबूजी, নাও, তুমি দেশে ফিরে যাও। बाबूजी। রহমত, তুমিও যে আমিও সে। তুমিও মেয়ের বাবা, আমিও মেয়ের বাবা। আমার মিনি আর তোমার মেয়েতে আজ তো কোনো তফাৎ নেই। बाबूजी, হ্যাঁ রহমত, তুমি দেশে ফিরে যাও। তোমাদের মিলনে আমার মিনির কল্যাণ হবে। हाँ जावे, अभी जावे। लेकिन बाबूजी, हमार लड़की भी तो एक तो बड़ो हुई है, वो की हम आके पहचानते पार। নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেশে ফিরে যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো। পারবে, পারবে। তুমি আজই বেরিয়ে পড়ো রহমত। हमार लड़की भी तो एक तो बड़ो हुई है, वो की हम आके पहचानते पार। हमार लड़की भी तो एक तो बड़ो हुई है, वो की हम आके पहचानते पार। वो की हम आके पहचानते पार। নিশ্চয়ই চিনতে পারবে, নিশ্চয়ই পারবে। তুমি দেশে ফিরে যাও, এক্ষুনি বেরিয়ে পড়ো।
For more updates, like, comment, subscribe to our channel. Hey darlings, గంటని click చేయడం మర్చిపోకండి.